নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর ভালো ভালো কমেন্ট করছো, সেগুলো কিন্তু বেশ ভালোই লাগছে। আর অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি এবং একদম। করছিও। আর আজকে কন্টেন্ট সম্পূর্ণভাবে একটু আলাদা টপিক, কারণ মানে বাংলাদেশের অনেক ধরনের ভিডিও এনেছে, অনেক জেলার কথা আলোচনা করেছে, কিন্তু আজকে ভয়ঙ্কর জেলার কথা তো আলোচনা অবশ্যই করব। বাংলাদেশের 10টি ভয়ঙ্কর জেলা। তো অবশ্যই যা থাম্বেল দেখছি তো কিন্তু ভয়ঙ্কর মেয়েদেরই বেশি দেখছি। হতে বাধ্য, কারণ মেয়েদের টপিকটাই হয়তো বেশি একদম। নাকি। অবশ্যই ভিডিওটি দেখবো, কারণ ভয়ঙ্কর জেলা মানে বুঝতে পারছো, মারপিট মানে তো কমন এখানে হয়তো। মেয়েদের মানে থাম্বনেলে এরকম দেখাচ্ছে যে মেয়েরা মানে দা নিয়ে তারপরে চুলোচুলি করছে, মানে খুবই ভয়ঙ্কর তো এটা বিষয়টা। দেখা যাক ফ্যাক্টগুলো, এবং একদম। সত্যি যা কিছু হোক না কেন মজাভাবে নিতে হবে কন্টেন্টগুলো, আর দেখা যাক কি ঘটনাটা কি অ্যাকচুয়ালি কি সেটা আমাদের দেখা দরকার। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। আর গাইস একটা রিকোয়েস্ট, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অল করে করে দিও। দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু শুরু করা করা যাক। যাক। বাংলাদেশে এমন কিছু জেলা রয়েছে যে জেলাগুলো অনেক বিপজ্জনক হয়ে থাকে এবং একদম। আপনি যখনই এই জেলাগুলোতে বিপজ্জনক হয়ে যাবেন থাকে মানে? তখন আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, ও। কারণ এই জেলাগুলোতে আপনার সাথে যে কোনো সময় যে কোনো জিনিস ঘটে যেতে Scam পারে। হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমরা জানাবো বাংলাদেশের এই সবথেকে case। বিপজ্জনক এবং ভয়ঙ্কর 10টি জেলা সম্পর্কে। তো 10 নম্বর অবস্থানে রয়েছে বরিশাল জেলা। বাংলাদেশের ও, সবথেকে বরিশালের মেয়ে তো বিপজ্জনক অনেক সুন্দর। 10টি জেলার মধ্যে 10 নম্বরে থাকবে বরিশাল জেলা। বরিশাল জেলায় যদি কখনো আপনি বেড়াতে যান কিংবা ঘুরতে যান তাহলে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ যে কোনো সময় এখানে আপনি ট্র্যাপে পড়ে যেতে পারেন। এই জেলাতে মানে? যদি আপনি একটু অসতর্ক হয়ে যান তাহলে আপনি ফাঁদে পড়ে যেতে পারেন। তো এই কারণে যখন আপনি বরিশালে যাবেন তখন আপনার চোখ কান খোলা রাখতে হবে। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে নোয়াখালী। বাংলাদেশের সবথেকে বিপজ্জনক 10টি জেলার লিস্টে 9 নম্বর অবস্থানে থাকবে নোয়াখালী। নোয়াখালী এমন একটি জেলা যে জেলাটি নিয়ে বাংলাদেশের মানুষ সব থেকে বেশি ট্রোল করে থাকে। আপনি যদি মানে? কোনো কারণে নোয়াখালী যেতে চান তাহলে প্রথমেই আপনাকে অবশ্যই তাদের ভাষা শিখে নিতে হবে, কারণ এখানকার মানুষের ভাষা বোঝা খুবই কষ্টকর। নোয়াখালী জেলাতে যদি আপনি ভুল ভাষাতে কথা সেটা বলেন জানি। তাহলে বিপদে পড়তে হতে পারে। 8 নম্বর অবস্থানে না, রয়েছে আমি তো ময়মনসিংহ মানে তাদের জেলা। ভাষায় বাংলাদেশের কথা সব বলতে থেকে হবে। বিপজ্জনক 10টি জেলার লিস্টে 8 নম্বর অবস্থানে থাকবে ময়মনসিংহ জেলা। যদি আপনি এই ময়মনসিংহ, জেলাটিতে যান তাহলে একা একা যাতায়াত করবেন না, আপনার একদম। সাথে কাউকে নিয়ে যাবেন। বর্তমানে এই ময়মনসিংহ একটি বিভাগ হয়ে গিয়েছে। জেলাটির যাতায়াত ব্যবস্থা মোটামুটি ভালোই এবং এখানে অনেক দর্শনীয় স্থানও রয়েছে, তবে একদম। এখানকার সব মানুষ যে ভালো তেমনটা কিন্তু নয়। জেলাটিতে যেমন ভালো মানুষ বসবাস করে তেমনি খারাপ খারাপ মানুষও মানুষ রয়েছে থাকবেই। এখানে। যদি আপনি এই জেলাটিতে ঘুরতে যান তাহলে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। 7 নম্বর অবস্থানে রয়েছে রাঙামাটি জেলা। বাংলাদেশের ও, সব থেকে রাঙামাটি। বিপজ্জনক ও ভয়ঙ্কর জেলার লিস্টে 7 নম্বর অবস্থানে থাকবে রাঙামাটি রাঙামাটি। জেলা। রাঙামাটি জেলা ঠিক কতটা ভয়ঙ্কর আপনি এই কথাটি থেকে বুঝতে পারবেন। যদি কোনো সরকারি চাকরিজীবী এদিক ওদিক করে তাহলে তাকে হুমকি দিয়ে বলা হয় তাকে রাঙামাটিতে পোস্টিং করে দেওয়া হবে, কারণ এই জেলাতে জলদস্যুদের সংখ্যা অনেক বেশি, ভালো মানুষের তুলনায় শুনে ভয় খারাপ লাগে। মানুষ অনেক বেশি। যদি আপনি এই জেলাটিতে যান তাহলে কখনোই একা একা যাবেন না, আপনার সাথে কাউকে নিয়ে যাবেন। যদি আপনি এই জেলাটিতে একা একা যান তাহলে আপনি ভয়ঙ্কর বিপদে পড়তে পারেন। তাছাড়া যারা বাইকার রয়েছেন তারা কখনোই বাইক নিয়ে একা একা রাঙামাটি যাবেন না। যদি আপনারা বাইক ট্যুরে যেতে চান তাহলে ভাই, আমি সবাই শুনেই তো মিলে বাংলাদেশকে গ্রুপ ভয় করে লাগছে। একসাথে যাবেন। তো 6 নম্বর অবস্থানে রয়েছে বান্দরবান ডিস্ট্রিক্ট। বাংলাদেশের সব থেকে বিপজ্জনক 10টি জেলার লিস্টে 6 নম্বর অবস্থানে থাকবে বান্দরবান। জেলাটি এমন একটি পাহাড়ি জেলা এলাকায় যেখানে এগুলো বেশি পুলিশ খতরনাক। বাহিনীর সাথে সব সময় দস্যুদের দ্বন্দ্ব লেগেই থাকে। শুধুমাত্র পুলিশ বাহিনী নয়, বিজেপি এবং সেনাবাহিনীর সাথেও দস্যুদের সব সময় দ্বন্দ্ব লেগেই থাকে। তো এই জায়গাটিতে যাওয়ার সময় প্রিপারেশন নিয়ে যাবেন, আর কখনোই একা একা কোথাও যাবেন না, একা কারণ একা তো এই যাওয়াই জেলাটিতে যাবে না মনে যে কোনো হচ্ছে। জায়গায় যে কোনো কিছুই ঘটতে পারে। এগুলো কি আপনি যদি সত্যি বান্দরবান নাকি? জেলায় ঘুরতে যান তাহলে সাহসী বন্ধুদের সাথে নিয়ে যাবেন। 5 নম্বর অবস্থানে রয়েছে কক্সবাজার জেলা। বাংলাদেশের সব থেকে কক্সবাজারের মতন? বিপজ্জনক 10টি জেলার লিস্টে 5 নম্বর অবস্থানে থাকবে বিখ্যাত কক্সবাজার কারণ জেলা। এগুলোই তো বাংলাদেশের বেশি যত tourist মানুষ থাকে আছে না। তাদের বেশিরভাগের শখ করে কক্সবাজারে ঘুরতে যায়, কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলে
দিতে চাই এই জেলাটি অনেক বিপজ্জনক একটি জেলা। কক্সবাজার জেলায় শুধুমাত্র বাংলাদেশের মানুষ ভিড় করে তা নয়, পুরো পৃথিবী থেকে হাজার হাজার সেটা তো মানুষ শুনেছি। এই জেলায় ঘুরতে আসে। কক্সবাজার জেলাটি বিপজ্জনক তার কারণ হচ্ছে এখানে রাতের বেলা অনেক বিপদ সৃষ্টি হতে পারে। তাই রাতের বেলায় কক্সবাজার জেলাটিতে আপনি কখনোই একা একা বের হবেন না। কক্সবাজারের বিপজ্জনক একটি জায়গার নাম হলো মেরিন ড্রাইভ রোড। এই জায়গাটি থেকে সব সময় দূরত্ব বজায় রাখবেন। তাছাড়া যেমনটা জানেন এই জেলাতে মাদকের ব্যবসা অনেক বেশি হয়ে থাকে। কক্সবাজার জেলাটিতে প্রচুর পরিমাণে মাদকের লেনদেন হয়ে থাকে। তো যারা কক্সবাজারে যাবেন তারা সব সময় সাবধানতা অবলম্বন করবেন এবং রাতের বেলায় হোটেল থেকে বের হবেন না। আসলে এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা, কারণ সচেতন অনেক করা। মানুষ আছেন যারা এই জেলাগুলো Problem সম্পর্কে করে যাবে জানে না, নতুন নতুন। যার ফলে এই জেলায় ঘুরতে গেলে মাঝে মাঝে মানুষ বিপদে পড়ে বা হ্যাঁ। বিপদে পড়ে যান। 4 নম্বর অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ জেলা। বাংলাদেশের সব থেকে বিপজ্জনক 10টি জেলার মধ্যে চতুর্থ অবস্থানে থাকবে নারায়ণগঞ্জ জেলা। আপনারা হয়তো মনে মনে ভাবছেন এই জেলাটি কোথায় গেল। যেমনটা জানেন নারায়ণগঞ্জ জেলা একটি শান্তিপূর্ণ জেলা নয়, এখানে সেটাই তো। প্রায়ই সব রকমের ঝামেলা লেগেই ও থাকে। আচ্ছা। বাংলাদেশের ইতিহাসে বড় বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে এই নারায়ণগঞ্জ জেলাতে। তো আপনি যদি কখনো এই জেলাটিতে সেটা যেতে কিন্তু চান জানা ছিল তাহলে না। সব সময় বন্ধু বান্ধবদের সাথে নিয়ে তারপর ঘুরতে যাবেন, কারণ এখানে আপনি একটু ভুল করলে আপনাকে ফাঁসিয়ে দেওয়া হতে পারে। তাছাড়া এই জেলাটিতে কোনো মানুষের সাথে অযথা তর্ক বিতর্কে জড়াবেন না। মনে রাখবেন এই জেলাটি বাংলাদেশের একটি বিপজ্জনক জেলা। 3 নম্বর অবস্থানে রয়েছে কুষ্টিয়া জেলা। বাংলাদেশের সব থেকে বিপজ্জনক 10টি শুনেছি জেলার নামটা। লিস্টে 3 নম্বর অবস্থানে থাকবে কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া জেলাটি খুব একটা শান্তিপূর্ণ জেলা নয়। আপনি যদি এই জেলাতে যান তাহলে সব সময় সাবধানে থাকবেন এবং আপনার আশেপাশে সব সময় আপনার বন্ধু বান্ধবদের রাখার চেষ্টা করবেন। রাতের বেলায় এই জেলাটিতে কখনো একা একা বের বন্ধু-বান্ধব হবেন না, নিয়ে গেলে যেহেতু যাবে না। জেলাটিতে অনেক দর্শনীয় স্থান রয়েছে, তাই এক এগুলো একটা দেখার এক জন্য রকম বলছে। আপনারা দিনে বের হবেন এবং গ্রুপ হয়ে ঘুরবেন। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে খুলনা জেলা। বাংলাদেশের সব থেকে বিপজ্জনক ও ভয়ঙ্কর 10টি জেলার লিস্টে 2 নম্বর অবস্থানে থাকবে খুলনা হতে খুলনা পারে জেলা। এটা? বাংলাদেশের অন্যতম সেরা একজন ক্রিমিনাল এটা হচ্ছে প্রচুর এরশাদ population। শিকদার এবং এরশাদ শিকদারের বাড়ি হচ্ছে খুলনায়। আশা করি তার সম্পর্কে আমাকে নতুন করে কিছু বলতে হবে না। যারা এরশাদ সম্পর্কে জানেন না তারা এই ভিডিওটি দেখলেই জানতে পারবেন। বাংলাদেশের কুখ্যাত অপরাধী এরশাদ শিকদার যত খারাপ কাজ করতেন তার আস্তানা ছিল এই খুলনায়। তো যাই হোক, আপনি যদি এই খুলনা জেলাতে ঘুরতে যান খুলনার তাহলে মানুষরা সব সময় তোমাদের চেষ্টা করবেন অবস্থা নিজেকে খারাপ। সেফ রাখার জন্য। জেলার মানুষের সাথে কখনোই তর্ক বিতর্কে জড়াবেন না। কোনো যদি জেলায় তর্ক তর্ক বিতর্কে করবো জড়িয়ে না। যান তাহলে আপনি বিপদে পড়তে পারেন। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে যশোর জেলা। বাংলাদেশের সব থেকে যশোর। বিপজ্জনক ও ভয়ঙ্কর 10টি ও, জেলার এটা যে লিস্টে border এই দিয়ে 1 নম্বরে থাকবে যশোর জেলা। এমন একটা সময় ছিল যখন এই জেলাকে বলা হতো আমাদের মাদকের ভাষার এবং time। সন্ত্রাসের আগ্রা। তাছাড়া এই জেলাতে এমন কোনো খারাপ কর্মকাণ্ড নেই যেগুলো ঘটেনি। অবাক করার বিষয়টি হচ্ছে এই জেলাতে দিনে দুপুরে মার্ডার করে ফেলা হতো। আপনি যদি এই জেলাগুলোতে যান তাহলে সব সময় সাবধানে থাকবেন আর কোনো মানুষের সাথে তর্ক বিতর্কে জড়াবেন না। যদি আপনি একদমই না। এই জেলাটিতে ঘোরার সময় কোনো রাস্তা চিনতে না পারেন তাহলে কোনো মানুষকে জিজ্ঞাসা করার দরকার নেই, কারণ আপনার হাতে মোবাইল রয়েছে, আপনি গুগল ম্যাপ দেখে নিতে পারেন। তবে ওভারঅল কথা বলতে গেলে যশোর জেলার মানুষ কিন্তু ভালো, কিন্তু এই ভালো হ্যাঁ। মানুষের মধ্যে অনেক খারাপ মানুষ লুকিয়ে আছে। একদম। তবে এটি সবকিছু শুধুমাত্র সমান নেই। যশোর জেলা তাই নয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলার মানুষের মধ্যে ভালো এবং খারাপ রয়েছে। তো যাই হোক, আপনারা দেখতে পেলেন বাংলাদেশের সব থেকে বিপজ্জনক জেলা। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে Comment জানাতে করে ভুলবেন না। অবশ্যই জানাবে। কিন্তু বাংলাদেশের সম্পর্কে এইসব জানতাম না। জানতে না, অবশ্য বাংলাদেশের মানুষজন সবাই খারাপ সেটা বলছি না, যে বাংলাদেশের ডেঞ্জার এলাকাটা সেটা জোনগুলো। হ্যাঁ, তো সেইগুলো অবশ্যই আমি যতদূর জানি যে হ্যাঁ এসব দেখো আমরা দেশটা সম্পর্কিত অনেক কিছু জানি কিন্তু ভিতরের কাহিনীগুলো আমরা সত্যিই জানি না। মানে যেই সব জায়গায় গেলে আমাদের মানে ডেঞ্জার এরিয়ায় পড়বো সেইগুলো জানার জন্য এই ভিডিওটা দেখা। এবং বাস্তবতা দেখো, তুমি যখন অন্য জায়গায় যাচ্ছ এটা সতর্ক হওয়া উচিত, প্লাস একদম উচিত, অনেকটাই উচিত। আর যতটা বলছে হয়তো ততটাও না, আমি যতদূর বাংলাদেশকে অবজার্ভ করি। আর কোন জেলা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে কমেন্টে জানাও। জানাও, কারণ আর নিজের জেলাকে কি বলে তোমরা মানে সম্মান করতে চাও সেটাও কমেন্টে কারণ আমরাও জানাতে দেখতে পারো। চাই যে কোন কোন মানে হ্যাঁ। জেলা থেকে আর আমাদের এই ভিডিওগুলো জেলা দেখছে। থেকে তোমরা যদি দেখে থাকো আর কোনো তথ্য যদি ভুল থাকে সেটাও কমেন্টে আর জানাও। এই জেলার মধ্যে যদি তোমাদের বসবাস হয়ে থাকে তো অবশ্যই তো মানে অরিজিনাল ফ্যাক্টগুলো জানাও যে সত্যি কিনা মিথ্যে। সেটা আমরা জানতে চাই। হ্যাঁ, আর যশোর জেলা নিয়ে একটা কথাই বলবো, তাদের ভাষা আমাদের ভাষা অনেকটা একদম সিমিলার, same, মানে same। এক সেম বলতে একই রকম। হ্যাঁ, সেম তো সেম অনেক অনেক গানগুলো আমি জাস্ট অবাক হয়েছি, আমি মনে হয় না যে বাংলাদেশের গান, মানে আমাদের যে ভাষাটাই সেই ভাষাটাই গান গায়, তো সেক্ষেত্রে আমি অনেক গান বুঝতেই পারি না।
তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর কি ধরনের ভিডিও রিঅ্যাকশন আছে সেটাও সেটাও কমেন্টে জানাও। কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে বাই দেখাবে। বাই বাই। বাই।